ভারত আর পাকিস্তান সংঘাতের আগুন কেবল সীমান্তে রক্ত রাঙায়নি, বরং অর্থনীতির আকাশও জমিয়েছে দুর্যোগের কালো মেঘ। দুই দেশেরই সামরিক ব্যয় আকাশ ছুঁয়েছে, অর্থভাণ্ডারেও লেগেছে বড় ধাক্কা। তাই প্রশ্ন উঠেছে, বড়সড় যুদ্ধ বেঁধে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো কে, ভারত নাকি পাকিস্তান? পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এর বিশ্লেষণ দিয়েছে অবাক করা তথ্য। তারা বলছে, আকাশে উড়েছে ভারতের নামী যুদ্ধ বিমান রাফাল, মিরাজ, সুখোই আর তেজস। এগুলো আগুনের ফুলকিও ছড়িয়েছে দিগন্তে। প্রতিদিন শত শত উড়ান করেছে ভারতের বিমানগুলো, তবে তাতে ভারতের লক্ষ্মীর ভাণ্ডারও হয়েছে ফাঁকা। প্রতিটি উড়ানের পেছনে খরচ হচ্ছে কোটি কোটি রুপি। আকাশে প্রিসিশন গাইডেড মিউনিটিশন, স্ক্যাল্প স্পাইন, হ্যামার আর লেজার বোমার ঝলকানির মূল্য চোকাতে হয়েছে ভারতকে। 4 সপ্তাহ এই যুদ্ধ চালিয়ে গেলে ভারতের ব্যয়ের অঙ্ক গিয়ে ঠেকত $600 কোটি বিশাল পাহাড়ে। অন্যদিকে আকাশে উড়েছে ভারতের ড্রোনের ঝাঁক, হরপ, হিরন, সার্চার। নজর রেখেছে শত্রুর প্রতিটি পদক্ষেপে। আইএসআর, লজিস্টিক আর ইলেকট্রনিক যুদ্ধের এই অদৃশ্য সেনারাও প্রতিদিন কেড়ে নিয়েছে কোটি কোটি রুপি। যন্ত্রের ক্ষয়, উপগ্রহের ভাড়া, কন্ট্রোল স্টেশন খরচ, সব মিলিয়ে ভারতের প্রতিদিনের ব্যয় $100 মিলিয়ন দুঃস্বপ্ন, যা 4 সপ্তাহে $300 কোটি ভয়াল রূপ নিত। মাটির বুক চিরে ছুটে যাচ্ছে ব্রহ্মস, আকাশ ফুঁড়ে ধেয়ে আসছে প্রলয়, যেন ধ্বংসের দূত। প্রতিদিন 10টি ব্রহ্মস আর 20টি প্রলয়ের হুঙ্কার কেড়ে নিয়েছে $150 মিলিয়ন। 4 সপ্তাহে এই ক্ষেপণাস্ত্রের তাণ্ডব ভারতের কাঁধে বাড়াতো $450 কোটি বোঝা। যুদ্ধ প্রস্তুতির দামটাও কম নয়। সৈন্যদের পদযাত্রা, ট্যাঙ্কের গর্জন, জ্বালানির বিশাল চাহিদা। আকাশ পাহারায় S-400 আকাশ আর বারাকের তীক্ষ্ণ দৃষ্টি প্রতিদিন ভারতের $2 কোটি শেষ করেছে। সাগরের বুকে নৌবহরের আনাগোনায় খোয়া গেছে $5 কোটি। এই প্রস্তুতিমূলক ব্যয় 4 সপ্তাহে গিয়ে দাঁড়াতো $440 কোটি বিশাল অঙ্কে। পাকিস্তানের আকাশে উড়েছে তাদের যুদ্ধবাজ বিমানের দল। এতে প্রতিদিন খরচ হয়েছে $2.50 লক্ষ বেশি, যা 4 সপ্তাহে $100 কোটি ধাক্কা দিত অর্থনীতিতে। ইসলামাবাদের ড্রোনের বহরে বায়াক্তার আর নানদ ক্ষেপণাস্ত্র যোগ করত আরও $450 মিলিয়ন বোঝা। সীমান্তে সতর্ক প্রহরা, সৈন্যদের আনাগোনা, রাডারের তীক্ষ্ণ দৃষ্টি। ক্ষেপণাস্ত্রের প্রস্তুতিতে প্রতিদিন পাকিস্তানের $15 মিলিয়ন বেশি খরচ পড়ত। 4 সপ্তাহের খরচের তালিকায় যোগ হতো আরও $450 মিলিয়ন। শুধু সামরিক ব্যয়ই নয়, যুদ্ধের বিষাক্ত নিঃশ্বাস কেড়ে নিচ্ছিল অর্থনীতির প্রাণশক্তিও। ভারতের জিডিপিতে ধাক্কা লেগেছে $150 মিলিয়ন। পাকিস্তানের অর্থনীতিতেও পড়বে যুদ্ধের ভয়ঙ্কর আঁচ। জিডিপির ক্ষতি হবে কয়েকশো মিলিয়ন ডলার। দ্য ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের 3 দিনেরও কম সময় উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন ক্ষতি হয়েছে বিমান চলাচলে। আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় $50 মিলিয়ন। সামরিক ব্যয় যোগ হয় আরও $100 মিলিয়ন এবং যুদ্ধ বিমান হারিয়ে ক্ষতি হয় $400 মিলিয়ন। লজিস্টিক ও বাণিজ্যিক খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $2 মিলিয়ন। সব মিলিয়ে ভারতের ক্ষতি প্রায় $83 মিলিয়ন। বিপরীতে পাকিস্তানের ক্ষতি হয়েছে $4 মিলিয়ন। অর্থনৈতিক সংখ্যার হিসেবে ভারতের ক্ষতি বেশি মনে হলেও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। IMF-এর ঋণে চলা দেশটির কাছে এই মুহূর্তে $4 মিলিয়ন অনেক পরিমাণ অর্থ। প্রতিনিয়ত দেশটিকে রিজার্ভ সংকটে হাতড়াতে হচ্ছে। সেই বিবেচনা করলে দীর্ঘমেয়াদী যুদ্ধে উভয় দেশই বড় বিপর্যয়ে পড়ত। তবে পাকিস্তানের জন্য এই আঘাত আসত মরার ওপর খাড়ার ঘা হয়ে।